এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি আসলে জানাচ্ছিলাম আপনাদের, এবং যে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছিল সেই ধারাবাহিকতা কিন্তু এখনো আছে। তবে স্বস্তির খবর, গত সন্ধ্যা থেকে আর যেই টানা বৃষ্টি ছিল সেই বৃষ্টি থামার কারণে কিছুটা পানি কমতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা আছি ছাগলনাইয়ার বাঁশবাড়িতে। এই যে গ্রাম, যে বাঁশপাড়া গ্রাম আছে, সেই বাঁশপাড়া গ্রামে আমরা এখনো দেখতে পাচ্ছি যে পানিবন্দী হয়ে রয়েছে পরিবারগুলো। এবং যেটি আসলে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, এখানে গতকাল পর্যন্ত যে কোমর পরিমাণ পানি ছিল এখন কিছুটা কমে সেটি হাঁটু পর্যন্ত এসেছে, কিন্তু এখনো যেই অবস্থা, যেই বসবাসের অবস্থা সেটি কিন্তু এখনো নেই। এবং এখানে যারা বসবাস করছে তারা অধিকাংশই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং পাশে মডেল মসজিদে আশ্রয় নিয়েছিলেন, এবং তারপরেই আজকে তারা ঘরে ফিরেছে। এবং ঘরে ফিরলেও এখনো কিন্তু আমরা যেটি দেখছি যে রান্নার চুলা কিংবা রান্নাঘর এবং যেই থাকার ঘর সেগুলোতে এখনো পানি রয়েছে, যার কারণে আসলে ভোগান্তি এখনো কিন্তু কমেনি। এবং আরও যেটি আসলে তারা বলছিলেন যে যেই সরকারি সহায়তা কিংবা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত এখনো তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি কিংবা তাদের কাছে কোনো সহায়তাও পৌঁছেনি, এবং তারা সেই দাবি জানাচ্ছেন যে তারা সহায়তা, এবং যেহেতু তারা আসলে এখনো পানিবন্দী হয়ে আছেন, তারা এখান থেকে আসলে যেই বাজারঘাট কিংবা যোগাযোগও অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেজন্য আসলে তারা বলছেন যে তাদের যেই সহায়তা সেই সহায়তা যেহেতু তারা পায় সেই দাবি আসলে তারা বলছেন। এবং স্থানীয়রা আরও যেটি বলছেন যে এই যে বারবার বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাদের যেই ভোগান্তির সৃষ্টি হচ্ছে সেটি আসলে তারা স্থায়ী সমাধান চান। যেই বাঁধ নির্মাণ থেকে শুরু করে যে স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানগুলো চান। এবং এখানে আমরা আসলে যেটি আসলে দেখেছি যে পরশুরাম দিকে আমরা ঘুরেছি সকাল থেকে, সেদিকে আসলে কিছুটা পানি কমলেও এখন পর্যন্ত যেই আমরা ছাগলনাইয়া উপজেলায় আছি, সেই ছাগলনাইয়া উপজেলায় এখনও পানি আছে। তবে স্বস্তির খবর যদি বলতে হয় যে কিছুটা পানি কমের দিকে আছে, এবং যেটি আসলে এখনও আসলে দেখতে পাচ্ছি যে এখন যে জায়গাগুলো আসলে দৃশ্যমান বা দেখা যাচ্ছে, গতকাল পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোই পানির নিচে তলিয়ে ছিল। এবং যেই আসলে যেটি বলছিলাম যে দুর্বিষহ ভোগান্তি, এবং এখানে প্রায় আমরা এখন যেই জায়গাটিতে আছি এখানেই প্রায় 10-12টি পরিবার রয়েছে, সবাই পানিবন্দী হয়ে রয়েছেন। এবং এখানকার যেই সমস্যা, শিশুদের সমস্যা তৈরি হচ্ছে স্যানিটেশন থেকে শুরু করে যেসব সমস্যা, এবং ঠান্ডাজনিত রোগে ভুগছেন তারা, এবং সময় মতো চিকিৎসকের কাছেও নিতে পারছেন না, যার কারণেই আসলে মূল সমস্যাটা তৈরি হচ্ছে। এবং তারা আসলে বলছেন যেটি যে তারা স্থায়ী সমাধানের পাশাপাশি এবং যেই ত্রাণ সহায়তা কিংবা সরকারি যে সহায়তা সেটি চান। এবং আমরা যেটি জানতে পেরেছি, এবং এখানে যে বিদ্যুৎ সংযোগ গতকাল যখন বন্যা পরিস্থিতির অবনতি হয় তখন প্রায় 3-3.5 ঘন্টার মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে এখন বিদ্যুৎ ঠিক করা হয়েছে এবং এখন বিদ্যুৎ আছে, কিন্তু পানি এখনো একেবারে না কমে যাওয়ার কারণে তাদের যেই পানিবন্দী হয়ে থাকা সেই পানিবন্দী হয়ে রয়েছে, যার কারণে তারা আর রান্নাবান্না থেকে গৃহস্থালির যেসব কাজ সেসব আসলে এখনও স্বাভাবিকভাবে করতে পারছেন না। আমরা যেটি দেখছি যে কেউ ঘর পরিষ্কারে ব্যস্ত বা কেউ ঘর থেকে পানি সরিয়ে নিতে ব্যস্ত, এবং অনেকের যে রান্নাঘর সেই রান্নাঘর ডুবে আছে, চুলা ডুবে আছে, সেই চুলায় আগুন জ্বালানোরও সুযোগ নাই। যেটি আসলে তারা বলছেন যে যদি কোনো সহায়তা পাওয়া যায় সেটি আসলে তারা এখন দাবি করছেন। তো ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ফেনীর ছাগলনাইয়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন।